মা বাবার চোখের আড়ালে এমন কিছু করা যেটা আর কোনো জায়গায় নেই। এইরকম ভাবেই তো সবটা ঘটে, অথচ আমরা অনেক কথা বলতে চাই, বলতে পারি না, কিন্তু ঘটে যায়। প্রত্যেকটা দিনই আমার মনে হয় সব কিছু সেলিব্রেট করা উচিত। এক্সপ্রেশন বা ফ্রিডম অফ স্পেস, যেটা আর কি একটা স্বাধীন, একটা মন ভালো করার একটা জায়গা। এই ভালো লাগাটা তো মুখে বলা যায় না আর কি। একটা বাড়ির অংশ অথচ অংশ নয়, মানে খোলা আকাশের নিচে। ছাদ ছবিটা সত্যি খুব স্পেশাল। ছাদ নামটা যেরকম, এমন একটা জায়গা, একটা বাড়ির অংশ অথচ অংশ নয়, মানে খোলা আকাশের নিচে, যেখানে গেলে আমরা ফ্রিডম অফ এক্সপ্রেশন বা ফ্রিডম অফ স্পেস, যেটা আর কি একটা স্বাধীন, একটা মন ভালো করার একটা জায়গা। মানে ছাদে গিয়ে কারোর মন খারাপ হতে পারে না, মনটা ভালোই হয়ে যায়। তো এরকম একটা মিত্রার গল্প, একটা মেয়ের গল্প। আর এই ছবিটি বহু জায়গায় ট্রাভেল করেছে, ফেস্টিভ্যালে, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও পুরস্কৃত, গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও স্পেশাল স্ক্রিনিং হয়েছে। আমরা বহুদিন ধরে অপেক্ষা করেছিলাম, প্রায় 2-3 বছর। এনএফডিসি সমস্ত রকম ফেস্টিভ্যালে ঘুরেছি, আমরা অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছি, অনেক ভালো ভালো ফেস্টিভ্যালে সারা বিশ্বে নমিনেটেড হয়েছে, সেটা একটা বিরাট প্রাপ্তি। ইন্দ্রাণীদি এর আগে একটা ডকুফিকশন করেছেন, তার জন্য উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তারপরে ওনার প্রথম এরকম ফিকশন ছবি। আর বিশেষ করে আরও আজকের দিনটা স্পেশাল, কারণ আগামীকাল ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। নারী দিবস তো মানে শুধু একটা দিন নয়, প্রত্যেকটা দিনই আমার মনে হয় সব কিছু সেলিব্রেট করা উচিত। তো আমরা একটু আগেই সেলিব্রেট করছি Women's Day. I think International Women's Day is apt for the release of this film, and eventually যে সেটা আমরা Women's Day ইভের মুক্তি পাচ্ছে ছবিটি, মানে আজকেই ইনফ্যাক্ট মুক্তি পেয়েছে, সেটার জন্য আমি খুবই খুশি এবং আনন্দিত। বহু সময় ছাদে কেটেছে অ্যাকচুয়ালি। ছাদে গিয়ে বই পড়া, ছাদে গিয়ে খেলাধুলো, ছাদে গিয়ে লুকোনো, মা বাবার চোখের আড়ালে এমন কিছু করা যেটা আর কোনো জায়গায় নেই, ছাদে গিয়ে করা। ছাদে গিয়ে চিলেকোটার যদি ঘর থাকে তাহলে আরও ভালো, কমলা লেবু খাওয়া, রোদ পোয়ানো। এই ছবিতেও ছাদের একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মানে পাওলিদি যে চরিত্রটা করেছেন, উনি একজন রাইটার। তো সেই রাইটার ছাদে বসেই তার নিজের কথা লিখতেন, যেটা উনি, এবং তারপরে ওনার জীবনে ওই ছাদটা বন্ধ হয়ে যায়। তারপরে ওনার জীবনে যদি ছাদটাকে আমরা মেটাফর হিসেবে দেখি, আমি বারবার এটা বলছি, সেই ছাদটা নিয়ে মানে ওনার জীবনে ছাদ হয়ে আসি আমি। তারপরে গল্পটার অন্যরকম টার্ন, এবং গল্পটা যেভাবে বাঁধা হয়েছে, যত সুন্দর স্ক্রিপ্ট এই গল্পটার, আমি চাই যে লোকজন যখন দেখবে তখন নিজের সঙ্গে রিলেট করতে পারবে যে এইরকমভাবেই তো সবটা ঘটে, অথচ আমরা অনেক কথা বলতে চাই, বলতে পারি না, কিন্তু ঘটে যায় নিজেদের অজান্তে। আমি তো বহু বছর ধরে এই ছবিটা তৈরি করবার চেষ্টা করছি, অবশেষে ছবিটা হয়েছে এবং মানুষের কাছে নিয়ে যেতে পারছি। সেটা তো মানে এই ভালো লাগাটা তো মুখে বলা যায় না আর কি, যে এই আনন্দটা হচ্ছে। এবং খানিকটা একটু ভেতরে একটা নার্ভাসনেসও কাজ করে যে মানুষের সামনে নিয়ে যাচ্ছি, মানে মানুষের প্রতিক্রিয়াও এখন আমাকে গ্রহণ করতে হবে। তো ফলে সেটা একটা মনে মনে কোথাও একটা ভরসা আছে যে মানুষের ভালো লাগবে, কিন্তু তাও একটু একটু বুক ধরপড়ানিও থাকে যে কীরকম প্রতিক্রিয়া পাবো, মানুষ কতটা নেবেন, সেই চিন্তাটাও একটু থেকেই যায়। আমার আজকের দিনটা খুব ভালো লাগছে, কারণ ইভেন্চুয়ালি ছাদ মুক্তি পাচ্ছে। এই যে ছবিটা ছাদ, এটা পেট্রিয়াকি মেট্রিয়াকিকে ব্যাশ করে, ফেমিনিজমের কথা বলে, ইকুয়ালিটির কথা বলে, কীভাবে আমরা ভেতর থেকে সমস্ত আমাদের অন্তরাত্মাকে, মানে আমাদের মা ঠাকুমারা বহু সময় এমন সিচুয়েশন হয়েছে যেখানে তারা যেটা করতে চেয়েছেন করতে পারেননি, এবং যে একটা এবং আমরা দেখতে পাই যেরকম আমাদের প্রচুর কাকু জেঠুকে দেখেছি যারা যে তাদের স্ত্রীদের ভালোবাসেন না তা না, কিন্তু সেই ভালোবাসার মধ্যে তারা নিজেদের অজান্তেই যে কতটা পেট্রিয়াকি লুকিয়ে রয়েছে সেটা তারা জানেন না, কারণ সিস্টেমটাই ওই রকম। তো এই ছবিটাই সমস্ত কনসেপ্টগুলোর কথা বলে, সেখান থেকে বেরিয়ে আসার কথা বলে। তো আমি চাই লোকজন হলে এসে ছবিটা দেখুক। আশা করি ছবিটা খুব ভালো হবে। অবভিয়াসলি রণদা আছে, পাওলি দাম আছেন, সো ভালো অ্যাক্টার্সরা আছেন সিনেমাটাতে, এবং মানে
সিনেমাটার স্টোরি লাইনটা খুব ইউনিক আমি যতদূর শুনেছি। ছবিতে যারা যারা অভিনয় করেছে আর কি, পাওলিদি, রাহুল দা, রণজয়, প্রত্যেকেই আমার ভীষণ 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 প্রিয় অভিনেতা অভিনেত্রীরা, এবং ইন্দ্রাণীদি এই ছবিটির ডিরেক্টর। তো আমি দেখার জন্য ভীষণ এক্সাইটেড, যে যেটুকু আমি জানি ছাদ প্রত্যেকটা বাড়ির গল্প বলবে।